হ্যালো বন্ধুরা, আরেকটা নতুন গেম প্লে ভিডিওতে সবাইকে স্বাগত। এখানে আরেকটা ক্লাসিক মোড খেলছিলাম। সামনে একটা এনিমির ফুট আসছিল, আমি কিছু দূর যেতেই তাকে স্পট করে তাকে ইজিলি নক অ্যান্ড ডাউন করতে পারি। এখানে একজন পুশ দিচ্ছিল, আমি তাকে ইজিলি নক অ্যান্ড ডাউন এখানেও করে দিই। এরপর আমরা উপরে যেতেই সামনে থেকে একটা ফুট আসছিল, তাকে ইজিলি এখানে ফিনিশ করে দিই। সামনে কিছু এনিমিস এক নম্বরের সাথে ফাইট নিচ্ছিল, আমি যথাসম্ভব তাড়াতাড়ি গিয়ে এক নম্বরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করি। এখানে একটা মলি করাতেই সে ইজিলি নক হয়ে যায়, তাকে ফিনিশ দেওয়ার চেষ্টা করি, বাট সে ফিনিশ হয় না। আমি তাড়াতাড়ি নাম্বার 1কে এখানে রিভাইভ করে দিই, কারণ তারা মলি শেষ হতেই তারা এখানে পুশ দেবে আমাদের। এখানে কিছু স্মোকস করে এনিমির ফুট ভালো করে রিড করার চেষ্টা করছিলাম এবং টিপিপি নিয়ে তাদের নকডাউন করার চেষ্টাও করেছিলাম এখানে, কারণ এরা যেভাবে টিপিপি নিয়ে বসেছিল, আমরা যদি উইথাউট স্মোকে যেতাম তাহলে ইজিলি তারা আমাদের এখানে ডাউন করতে পারত। সো যথাসম্ভব স্মোকস করে সামনে এগিয়ে আরও 2-3টা স্মোক করেছিলাম। বাঁ দিক থেকে একটা এনিমির ফুট আসায় আমি তাকে নক করার জন্য এগিয়ে যাই, তাকে ইজিলি স্পট করে এখানে নক করে দিই। আমার হেলথ কিছুটা ডাউন হয়, আমি এখানে একটা হেলথ লাগিয়ে সামনের আরেকজন টিমমেট ছিল তাকে নকডাউন করার জন্য এগিয়ে যাই। এখানে সে টিপিপি নিচ্ছিল বাম দিকে, সো সে বাহির হতেই তাকে আমি ইজিলি নক করে দিই। स्क्वाड ऑफ पोजीशन पे आपने मेरे किए এখানে আমাদের ছাড়া 2জন এনিমিস ছিল, তো যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে রিকল করে আমরা এনিমিরকে স্পট করে সামনের দিকে এগিয়ে যাই। বাকি যারাই ছিল তারা এখানেই সব ক্যাম্প করছিল। তো একজন এনিমিকে নকডাউন করার পর আমি হেলথ লাগিয়ে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম, ততক্ষণে দেখি নাম্বার 1 নক অ্যান্ড ফিনিশ হয়ে যায়। নাম্বার 3 পুশ দিতে আমি তার সাইড বাই সাইড গিয়ে ইজিলি এনিমিসকে নকডাউন করে দিই এখানে। সো এই ছিল ইভেন্টে 7টা কিল করার পর আমরা ওখান থেকে বেরিয়ে যাই। রোজকের রিকলে আসতেই দেখি এখানে কিছু বান্দা অলরেডি ক্যাম্প করছিল উপরে স্কোয়াড হাউসের উপরে, অ্যান্ড কিছু বান্দা ওয়াটার সিটিতে অলরেডি রয়েছে। তো আগে দেখো, এখানে যে ক্যাম্প করছিল সে নাম্বার 1কে নক করায় আমি ইজিলি যাই নাম্বার 1কে বাঁচানোর জন্য, এবং আমি 1 নম্বরকে যথারীতি এখানে রিভাইভ দিয়ে দিই। দরজাটা বন্ধ করেছিলাম কারণ নেট আসার সম্ভাবনা ছিল, এবং সেটাই হয়েছে। যেহেতু বন্ধ ছিল আমরা এখানে বেঁচে যাই।
আমি হেল্পফুল করছিলামই, ততক্ষণে অন্য স্কোয়াড এখানে চলে আসে। নাম্বার 1 এখানে নক হওয়ায় স্পেকট্রাল স্ক্যান অ্যাক্টিভেট হয়ে যায় এবং তারা অলরেডি আমাদের লোকেশন এখানে জেনে ফেলে। তো আমরা ওয়েট করছিলাম তাদের আসার জন্য এবং একজন এনিমি এখানে খুঁজতে হয়, আমি তাকে ইজিলি নকডাউন করে দিই। ততক্ষণে আমার 2 টিমমেটকে তারা নকডাউন করে দেয় এবং ফিনিশও করে দেয়। তো আমি এখানে একাই খেলছিলাম। তো এই রিজে, সামনে রিজে একজন অলরেডি কভার ফায়ার দিচ্ছিল এবং উপরে আরেকজন এনিমি ছিল এর। সো 2 টিমমেট ছিল এরা, আর আমি এখানে একা ছিলাম। তো দেখো আগে কি হচ্ছে। এখানে আমি খুব লাকিলি বেঁচে যাই, আমার সিঙ্গেল ট্যাপ করা ছিল গ্রোজাতে। সো আমি হেলথ কম থাকায় আমি হেলথ ফুল করে ওয়েটই করছিলাম। সে উপর থেকে জাম্প করায় আমি তাকে ইজিলি নকডাউন করে দিই এখানে। সো পড়ে রইল আরেকজন টিমমেটের। সো আমি খুব তাড়াতাড়ি হেলথ ফুল করে একটা মলি করাই ফিনিশ হয়ে যায়। ততক্ষণে এর আরেকজন টিমমেট আমার দিকে রাশ করেছে। আমি কিছু নেট মলি কুড়িয়ে দেখলাম সে অলরেডি সামনের ফ্ল্যাট হাউসে বসেছিল এবং তাকে এখানে ইজিলি ক্রোজা দিয়ে নক করে দিই। এই ছিল বন্ধুরা আজকের ভিডিওটি। তোমাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটা এত দূর পর্যন্ত দেখার জন্য। ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানিও। দেখা হবে পরের দিন নতুন একটা ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।